সময় কত দ্রুত পেরিয়ে যায়, মনে হয় সেদিনই জীবনের নতুন পথ চলা শুরু হয়েছিল। আর আজ তার ৪র্থ বছর পূর্ণ হলো। এই বছর ভাবলাম একটু অন্যরকমভাবে দিনগুলো উদযাপন করব। তাই পরিবার নিয়ে চলে আসলাম দেশের সবচেয়ে প্রিয় জায়গা কক্সবাজার। এখানে আমরা সবাই মিলে এই দিনটা উদযাপন করব, এমনকি সব ফ্যামিলি মেম্বারদের সাথে এই দিনটা উদযাপন করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শরীফ হোসাইন। কেমন আছেন সবাই? বড় বাজার কেকের দোকান টোকান আছে না? হ্যাঁ হ্যাঁ, বার্থডে কেক এগুলা। কই যাইতেছে না মার্কেটে যাইতেছে একের সন্তান নাকি একের সন্তানে ওগুলোকে কইতে হইতেছে কোন না ইয়ের বলে কি আমার বড় ভাইয়ের জোরে কর। ইউনিভার্সিটির উপলক্ষে ইউনিভার্সিটি কার? আমার বড় ভাইয়ের এই আমি কেক বিচারতে যাতে শুইতে যেতেছি কেন কি কিন্তু পাইতেছি না। হ্যাঁ, যাক আমরা বড় মার্কেটে গেলে পাই যাবো। আজকে আমাদের বিশেষ একটি দিন, ৪র্থ অ্যানিভার্সারি। হয়তো 4টা বছর চলে গিয়েছে, বাট একসাথে কখনো সেলিব্রেট করা হয় নাই। বিবাহ করে প্রায় 6 মাসের পরেই বিদেশে চলে গিয়েছিলাম, তার জন্য হয়তো একসাথে কখনো সেলিব্রেট করা হয় নাই। যেহেতু এখন দেশে ছুটিতে আসছি, তার জন্য ভাবলাম এবারের অ্যানিভার্সারিটা একটু ভিন্নভাবে আয়োজন করা যাক। তার জন্য ডিসিশন নিলাম সবাইকে নিলে কক্সবাজার যাব, কক্সবাজার সমুদ্র উপভোগ করব, এমনকি রাতে সবাইকে নিয়ে একটা সারপ্রাইজ দিই। তবে এটা আগে আমার মাথায় প্ল্যান ছিল, আমরা হয়তো কক্সবাজার আরও কয়েকদিন আগে আসতাম, বাট এই অ্যানিভার্সারির জন্য কয়েকদিন লেট হয়ে গেল। যাই হোক, আজকে সারাদিন আমরা সমুদ্রের বিচে ঘুরলাম, দেন রাত্রেবেলা আমাদের এই বিশেষ আয়োজন। বিকালবেলা আমরা ঘোরাঘুরি করে সন্ধ্যায় কেক খোঁজার জন্য এদিক ওদিক ছুটছিলাম, বাট আমাদের মনের মতো কেক পাই না, এমনকি ফ্রেশ কোনো কেক পাই নাই। দেন আমরা ডিসিশন নিলাম কলাতলি ছেড়ে আমরা টোটালি মার্কেটে চলে যাব। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে আমরা এই ফুলকলি শপটাতে একটা কেক পেয়ে গেলাম। এখানে এসে আমরা ছোট পরিসরে একটা কেক কিনে নিলাম, এমনকি যেই কেকটা ছিল এটা আমার নিজের হাতেই আমার লেখা ছিল, কারণ এর আগে আমার ওই কেক লেখার এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। তার জন্য ভাবছি যে নিজেরটা নিজেই আমি লিখব। দেন কেক কেনাকাটা শেষ করে কিছু পার্টি আইটেম কিনে আমরা সোজা চলে আসলাম বাসায়। যেহেতু আমরা ছেলে মানুষ অত বেশি ছিলাম না, 3-4 জন, এর জন্য নিজের সব কিছু আমরা নিজেরাই গুছাচ্ছিলাম। এদিকে আমরা বেলুনে ফুলাচ্ছিলাম, আর আমার ছোট ভাই ও সব কিছু গেচ্ছিল। আসলে পরিবারকে সময় দেওয়া বা পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ কোনো দিনে তাদেরকে সারপ্রাইজ দেওয়া, এটা যেমন আমার নিজে থেকে আনন্দ, এমনকি আমাদের পরিবারের সবারও। তো যাই হোক, এখানে আমরা ছোট পরিসরে একটা আয়োজন করলাম, সবাই ফ্যামিলি মেম্বার সবাই ছিল, এমনকি তাদের উদ্দেশ্য আমি এখানে অনেক কিছু কথাবার্তা বলছিলাম। আসলে মূলত কি, এখানে আমি অনেক কিছু বলবো বা ফ্যামিলিকে নিয়ে একটু আনন্দ উদযাপন করব, এটাই মেনলি আমার ফার্স্ট থিম। যাই হোক, এখানে আমরা আরও অনেক কথাবার্তা বলছিলাম, সবার কাছ থেকে একটা পরামর্শ নিতে চাচ্ছিলাম, যেন যেভাবে আসি তার থেকে যেন আমরা আরও বেটার থাকতে পারি। তার জন্য আমরা সবার কাছ থেকে একটা বেটার সাজেশন নিচ্ছিলাম। সো যাই হোক, অবশেষে আমরা যার যার মনের ভাবগুলো প্রকাশ করলাম, এমনকি তারা আমাদেরকে অনেক সাজেশন দিছে, ফ্যামিলি দেখাও দিছে, যাতে ভালোভাবে থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফ্যামিলি গেট টুগেদার, এমনকি আমাদের 4th অ্যানিভার্সারি উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। যেহেতু এখানে আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা আছি, আপনাদের মাঝে আমি মূল্যবান কিছু কথা বলবো, এমনকি প্রশ্ন কিছু করব। এর মধ্যে আশা করি যে সবাই ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো দিবেন। আমরা জানি যে আমার ফ্যামিলিতে বেশ কিছু ঘাটতি আছে। ঘাটতি বলতে ফ্যামিলি নিয়ে প্লাস একসাথে থাকা নিয়ে, মোট কথা চলার ক্ষেত্রে কিছু ঘাটতি আছে। তো আপনাদের কাছে আজকে আমার একটা জিনিসই জানা, বা আপনারা আমাদেরকে বলবেন যে কিভাবে চললে, কিভাবে সামনের দিকে এগিয়ে গেলে আমাদের জন্য ভালো হবে। কারণ গত 4 বছর আগে ঠিক এরকম একটা দিনে আমি জান্নাতকে বিয়ে করছি। সো আজকে 4 বছর, তো 4 বছর একসাথে কখনো আমার গেট টুগেদার প্লাস অ্যানিভার্সারি করা হয় নাই। তো আজকে যেহেতু একসাথে করেছি, তার জন্য আপনাদের কাছে আমি কিছু জানতে চাইতেছি আর কি। তো আশা করি আপনারা যার যার মতগুলো উপস্থাপন করবেন, তাতে আমাদের এমনকি আমাদের ফ্যামিলির সবার জন্য ভালো হবে, সে আমি আশা ব্যক্ত করতেছি আর কি। এর মধ্যে আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন যে কিভাবে কি করলে ভালো হয়। যেহেতু গেট টুগেদার, আমি চাচ্ছি যে এই জিনিসটা এখান থেকেই যেন আবার নতুন কিছুই শুরু হয় আর কি, এই বিষয়টাই, আর কোনো কিছু না। তারপরে দ্বিতীয় ধাপে আমরা চলে যাব। সো যাই হোক, আজকে এই 4র্থ অ্যানিভার্সারিতে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমরা যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারি। আমাদেরকে সবাই দোয়া করবেন, এইটুকুই, আর কিছু না। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার পিছনে হয়তো আরও 2টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনারা যারা ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন।
আর যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।